এসকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়ালের ৩০তম পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব এস্টিমেটেড এক্সিকিউশন প্ল্যান নিয়ে। এস্টিমেটেড এক্সিকিউশন প্ল্যানটি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওর একটি বিল্ট ইন অপশন, যার মাধ্যমে এক্সিকিউশন প্ল্যানকে গ্রাফিক্যালি ভিউ করা যায় বা কোন এক্সিকিউশনটা কতটুক কস্ট অফ টাইম নিচ্ছে সেগুলোর একটা গ্রাফিক্যাল ভিউ পাওয়া যায় বা একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়া যায়। তো এই ছিল আমাদের থিওরিটিক্যাল কথা। আমরা প্র্যাকটিক্যালি দেখি যে এটা কি বা কিভাবে ইউজ হয় বা এর মাধ্যমে আমরা কি উপকারিতা পেতে পারি। তো এর জন্য আমরা গত পর্বের আগের পর্বে আমরা যেই ইউনিয়ন সম্পর্কে জেনেছিলাম, পর্ব নাম্বার ২৮, সেটাতে আমরা ইউনিয়ন সম্পর্কে জেনেছিলাম এবং ইউনিয়ন অল সম্পর্কেও জেনেছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম যে ইউনিয়ন অল থেকে ইউনিয়নটির এক্সিকিউশন বা ইউনিয়নটি একটু বেশি সময় নেয়। তো এটা যে বলেছিলাম তার যুক্তিকতা কি, গত পর্বে আমরা কোশ্চেনটা করেছিলাম যে এর যুক্তিকতা কি। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব বলে চিন্তা করেছিলাম। তো দেখে নিই যে কিভাবে একে আমরা বুঝতে পারি। তো এটা জানার জন্য যে এক্সিকিউশন প্ল্যান, এই অপশনটি হচ্ছে এসকিউএল সার্ভার, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এইখানে, দ্যাট মিন্স এক্সিকিউটের ঠিক একটু পাশেই, ডান পাশেই, যেখানে কার্সর রাখলে দেখা যাচ্ছে যে ডিসপ্লে এস্টিমেটেড এক্সিকিউশন প্ল্যান। এর মাধ্যমে আমরা এর যে এস্টিমেটেড এক্সিকিউশন প্ল্যানটি আছে সেটি দেখতে পারবো। তো প্রথমত আমরা এই কোয়ারিটিকে যদি এক্সিকিউট করি, আমরা দেখতে পাচ্ছি যে সে ইউনিয়ন করেছে, বাট এর মাঝে যে কি পরিমাণ সময় লাগছে বা কোন এক্সিকিউশনটিতে তার কি পরিমাণ সময় লাগছে সেটা দেখার জন্য আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে কোয়ারি 1 এবং কস্ট হয়েছে এর রিলেটিভ টু ব্যাচ 47%, এবং এই কোয়ারিটি হয়েছে ঠিক এরকম, যার মধ্যে সর্ট করতে গিয়ে, যেহেতু ইউনিয়ন আমাদেরকে সর্টেড ডাটা দেখায় বা বলা যেতে পারে যে ডুপ্লিকেট ভ্যালুকে বাদ দিয়ে দেখায়, তো তার জন্য তার কিন্তু ডুপ্লিকেট ভ্যালুগুলোকে বাদ দেওয়ার জন্য একটা সর্টিং করতে হয়। তো সেই সর্টিংটিতেই তার প্রায় 63% টাইম লেগেছে। এবং এখানে যদি কার্সরটি রাখি, মাউস কার্সরটি রাখি, তাহলে আরও কিছু ডিটেলস সে দেখাচ্ছে। এবং ফাইনালি তার টেবিল 1কে স্ক্যান করতে 18% এবং টেবিল 2কে স্ক্যান করতে 18% লেগেছিল। এখন আমরা দেখে নিই যে ইউনিয়ন অল যদি করতাম তাহলে তার কী পরিমাণ সময় লাগতো। ইউনিয়ন অলের মাধ্যমে সে কোনো সর্ট করে না, যদি ভ্যালুগুলো ম্যাচ হয় তাহলে সেগুলোকে দেখায়, অথবা মানে কোনো সর্ট ছাড়াই সবগুলো ভ্যালুকেই দেখায় দুইটি টেবিলের জয়েন করে। তো এর এস্টিমেটেড যে এক্সিকিউশন প্ল্যান সেটা কত। তো এর এস্টিমেটেড এক্সিকিউশন প্ল্যানে দেখছি যে এর সর্ট করার জন্য কোনো সময় প্রয়োজন হয়নি, যেহেতু এর সর্ট করার প্রয়োজন নেই। তো সে সর্ট ছাড়াই যে সময়টি লেগেছে সেটার 50% টেবিল 1-এর জন্য আর 50% টেবিল 2-এর জন্য। তো এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে দুইটার যদি আমরা ডিফারেন্স করি, এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ইউনিয়ন ব্যবহার করি তাহলে তাকে সর্ট করতে হচ্ছে, এবং সর্টে মোটামুটি ভালো একটি সময় 63% সময় যাচ্ছে। এবং ইউনিয়ন অল যদি দেই তাহলে তাকে সর্ট করতে হচ্ছে না, এবং সেই প্রসেসটি থেকে সে মুক্তি পাচ্ছে বা সেই সময়টি তার বেঁচে যাচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো কোয়ারির এক্সিকিউশন প্ল্যানকে দেখতে পারি। ঠিক একইভাবে আমরা যদি জয়েনকেও দেখি, জয়েন যে করেছিলাম তার জন্য আমাদের যে এস্টিমেটেড এক্সিকিউশন প্ল্যানটি সেটা কীরকম, সেটাতে ছিল যে জয়েনের জন্য কখন কি হয়েছে এবং কোন কাজটি করতে তার টোটাল এক্সিকিউশনের কত পার্সেন্ট সময় লাগছে সেটা দেখতে পাচ্ছি। যে এই কোয়ারিটি এক্সিকিউট হয়েছিল, এখানে যে কোয়ারি 1 দেখাচ্ছে কোয়ারি কস্ট 100%, এবং কি কোয়ারিটি কী ছিল তার মাঝে যে প্রসেসটি ছিল, প্রথমে সে নেস্টেড লুপ করছে জয়েন করার জন্য। দ্যাট মিন্স আমি যেই কন্ডিশনটি বলেছিলাম যে জেন্ডার আইডির সাথে জেন্ডার টেবিলের আইডি কলামের সাথে এমপ্লয়ি টেবিলের জেন্ডার আইডি কলামের ম্যাচ করো। তো সে প্রতিটি
একটা লুপের মাধ্যমে প্রতিটি কলামের রেকর্ডের সাথে ম্যাচ করেছে, এবং যখন ম্যাচ কমপ্লিট হয়েছে দেন সে যেই ইন্ডেক্স করছে বা যেই পরবর্তীতে যেই কাজটি করছে তার জন্য প্রথমটির জন্য তার 45% সময় লেগেছে এবং পরেরটির জন্য 54% সময় লাগছে, আর লুপটি ঘোরার জন্য তার 1% টোটাল এক্সিকিউশনে 1% সময় লাগছে। তো এইভাবে আমরা দেখতে পারি যে আমরা যেই কোনো কোয়ারি করি সেই কোয়ারিটি কোন কোন প্রসেসে কী পরিমাণ সময় নিচ্ছে, এবং আমার কোয়ারিটি আসলে অপটিমাইজড কিনা, বা আমার কোয়ারিটি আমি যে কোয়ারিটি করছি সেটি দ্রুত কিনা, বা কি করলে কোন কোন কিওয়ার্ড ইউজ করলে বা কোন কোন টেকনিক ইউজ করলে আমার দ্রুত ডাটা আসবে, সেটাকে প্ল্যান করার জন্য অ্যাকচুয়ালি আমরা এস্টিমেটেড এক্সিকিউশন প্ল্যান অপশনটিকে ইউজ করতে পারি। এবং আমার মনে হয় যে এটি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওর খুব ভালো একটি অপশন, এবং এর মাধ্যমে অ্যানালাইজ করা খুব দ্রুত হয় এবং খুব সুবিধা হয়। তো আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা এস্টিমেটেড এক্সিকিউশন প্ল্যান সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তো আগামী পর্বে আমরা স্টোর প্রসিডিউর নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা শুরু করব। আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।